আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর জানেন আমি গিয়েছিলাম মেটিয়াবুরুজ বিচালি ঘাট। আর এটা বিচালি ঘাট। আর এই বিচালি ঘাটের পরিবেশটা, আশেপাশের পরিবেশটা এত সুন্দর মানে আমি কি বলবো, আমার এত ভালো লেগেছে, আমি মনে হচ্ছে আবার যাব। আর তারপরে এত ক্ষুধা পেয়ে গেছি, তো আমরা সবাই বিরিয়ানি খেয়েছি। আর তারপরে এই দেখেন এই পায়রাগুলো দেখে আমার মন ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমার মাথার মধ্যে মানে যা টেনশান ছিল, দুঃখ ছিল, সব যেন চলে গিয়েছে। মানে এখানের পরিবেশ এত সুন্দর, মানে আমি কিছু টাইমের জন্য সব কিছু ভুলে গিয়েছি। আর আমি খুবই আনন্দ পেয়েছি, খুবই খুশি হয়েছি, মানে আমি মন থেকে খুশি হয়েছি। আর মনে হচ্ছিল যদি আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে যেতে পারতাম, তো তারাও অনেক আনন্দ করতো। আর আমরা ফার্স্ট টাইম এরকম বোটে উঠেছি, তো আমার খুব ভালো লেগেছে। এটা বোট বলে না কি বলে আমি তো জানি না। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই ঘাট থেকে ওই ঘাটে গিয়েছি, আর খুবই ভালো লেগেছে। মানে এরকম আমি জীবনে দেখিও নাই আর যাই নাই, হয়তো ফোনে দেখেছি, নিজের চোখে কোনো দিনও দেখি নাই। আর এত সুন্দর। তারপরেই তো মানে মেটাপুরুজের বিচালি ঘাট থেকে আবার এই দিকের ঘাটে চলে এসেছি। আর এই দিকের ঘাটের পরিবেশটাও খুবই সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। কি বলবো আমি, আমার এত ভালো লেগেছে। আমি অনেক টাইম ধরে দাঁড়িয়েছিলাম ওখানে, অনেক টাইম ধরে দাঁড়িয়েছিলাম, মানে মানে প্রায় 1-2 ঘন্টা আমি এখানেই কাটিয়ে দিয়েছি। আমি কি কেনাকাটা করব? বিচালি ঘাটের ওখানে খুব সুন্দর মার্কেট বসে। আর দামও অনেক কমই আছে। মানে আমাদের এদিকে যেমন কলকাতার দিকে অনেক দাম, সেই হিসেবে অনেক কম ছিল দাম। কিন্তু আমি ওইখানে মার্কেটে আমার কিছু কেনাকাটা ইচ্ছাই করেনি। মানে আমি যখন আমি এখানে এসেছি আমার এত ভালো লেগেছে যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম অনেক টাইম ধরে। আর অনেক কিছু খাবার কিনে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম একটু একটু করে আমরা। আর এখানেই ছিলাম। তারপরে 2টা বোট চলে গিয়েছে, আসা যাওয়া করছে, তারপরে আমরা গিয়েছি। তারপরে কেনাকাটা টুকিটাকি করলাম, আর তারপরে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন।